স্বাধীনভাবে জীবন কাটাতে কাটাতে কখনো কি মনে হয়েছে জেলের ভেতরের জীবনটা ঠিক কেমন কেমন সেই চার দেওয়ালের বন্দি দশা? কয়েদিরা কি খান, কি পড়েন, কিভাবে কাটে তাদের প্রতিটি মুহূর্ত? সেই অজানা অভিজ্ঞতাকেই এবার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। মাত্র ২০০০ টাকা খরচ করলেই এবার ২৪ ঘন্টার জন্য জেলের ভেতরে কাটানো যাবে বন্দির জীবন। আর এই নতুন প্রকল্প ঘিরেই ইতিমধ্যেই শুরু হয়েছে দেশ জুড়ে আলোচনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তেলেঙ্গানার হায়দরাবাদের ঐতিহ্যবাহী চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল শুরু করেছে এক অভিনব প্রকল্প। কি জানেন? ফিল দ্য জেল। ভাবলেও অবাক লাগে যে জেল কেমন হয়, জেলের ভেতরে অনুভূতিটা কিরকম, সেটার জন্য নাকি প্রকল্প। বাংলায় যার অর্থ কারাবাসকে অনুভব করুন, মানে সোজা বাংলায় যদি বলি তাহলে জেলে যান, জেলে ঢুকুন, এই আর কি। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে জেলের বাস্তব জীবন খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধুমাত্র কৌতূহল মেটানো নয়, বরং মানুষকে বোঝানো স্বাধীনতার মূল্য কতটা গভীর এবং অপরাধের পথ বেছে নিলে জীবনের বাস্তবতা কতটা কঠিন হয়ে উঠতে পারে সেটাই। প্রকল্প অনুযায়ী জেলের ভিতরে সাধারণ নাগরিকদের জন্য আলাদা করে বিশেষ সেল তৈরি করা হয়েছে। সেখানে থাকতে চাইলে আবেদন করতে হবে কর্তৃপক্ষের কাছে। অনুমতি মিললে একজন সাধারণ মানুষ ঠিক বন্দীদের মতো করেই কাটাতে পারবেন একটি দিন কিংবা অর্ধেক দিন। ২৪ ঘন্টা থাকতে চাইলে খরচ হবে ২০০০ টাকা, আর ১২ ঘন্টার অভিজ্ঞতার জন্য ১০০০টা টাকা গ্যাঁটের করি খরচ করতে হবে। প্রতীকী ছবির মাধ্যমে জেলের ভেতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমরা। তবে শুধু জেলের ঘরে রাত কাটানোতেই শেষ নয়। যারা এই প্রকল্পে অংশ নেবেন তাদের পুরোপুরি বন্দীদের নিয়ম মেনেই চলতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত নির্দিষ্ট রুটিন পালন করতে হবে। খাবার হিসেবে দেওয়া হবে জেলের নির্ধারিত সাধারণ খাবার। বন্দীদের মতোই পোশাক পরতে হবে। এমনকি দিনের নির্দিষ্ট সময়ে ওঠা, খাওয়া, বিশ্রাম নেওয়া সবকিছুই হবে জেলের নিয়ম মেনে। কারা কর্তৃপক্ষ জানাচ্ছে, বর্তমানে সমাজের একাংশ, বিশেষ করে তরুণ প্রজন্ম, অনেক সময় অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করতে পারে না। সিনেমা বা ওয়েব সিরিজে জেল জীবনকে অনেক সময় রোমাঞ্চকর করে দেখানো হয়, কিন্তু বাস্তবে জেল জীবন যে কতটা কঠিন, মানসিকভাবে চাপপূর্ণ এবং স্বাধীনতাহীন, সেই অভিজ্ঞতা মানুষকে বুঝিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলের এক আধিকারিক জানিয়েছেন, আমরা চাই মানুষ বুঝুন স্বাধীনতার মূল্য কতটা গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্ত জীবনের গতিপথ পুরো বদলে দিতে পারে। জেলের জীবন মোটেও সহজ নয়, তাই মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কারাগার সম্পর্কে সমাজে যে ভয় বা ভুল ধারণা রয়েছে সেটাও বদলাতে চাইছে প্রশাসন। এখনকার আধুনিক সংশোধনাগার কেবল শাস্তি দেওয়ার জায়গা নয়, বরং একজন মানুষকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্র। এই বার্তাও তুলে ধরা হচ্ছে। এদিকে এই প্রকল্প চালুর পাশাপাশি হায়দরাবাদে উদ্বোধন হয়েছে একটি অত্যাধুনিক জেল সংগ্রহশালারও। সেখানে তুলে ধরা হয়েছে তেলেঙ্গানার কারা ব্যবস্থার দীর্ঘ ইতিহাস। নিজামের আমলের কারাগার থেকে শুরু করে বর্তমান আধুনিক সংশোধনমূলক ব্যবস্থার বিবর্তন, সবকিছুরই বিস্তারিত ছবি দেখা যাবে এই মিউজিয়ামে। সংগ্রহশালায় রাখা হয়েছে পুরনো দিনের শেকল, বন্দীদের ব্যবহৃত সামগ্রী, পুরনো সেলের প্রতিরূপ এবং বিভিন্ন ঐতিহাসিক দলিল। দর্শনার্থীরা দেখতে পাবেন কিভাবে অতীতে কারাগারে বন্দীদের রাখা হতো এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থায় কি পরিবর্তন এসেছে। দেখুন, একটা সময় তো জেল বলা হতো, মানে এখনো জেলই বলা হয়, কিন্তু এখন ওটাকে আরো শুদ্ধ করে কারেকশনাল হোম, মানে সংশোধনাগার, মানে যেখানে গেলে আপনাকে সংশোধন করে দেওয়া হবে। আপনার পূর্ব জীবন যেরকমই থাকুক না কেন, আপনি যেরকমই অপরাধ করে থাকুন না কেন, এই সংশোধনাগারে আসলে আপনার সেই অপরাধ মনস্কতা থেকে আপনাকে সংশোধন করা হবে। তো এই হচ্ছে গিয়ে সংশোধনাগারের বেসিক কনসেপ্ট এই মুহূর্তে। বিশেষভাবে তুলে ধরা হয়েছে ভক্ত রামদাসু ও দশরথী কৃষ্ণমাচার্যালুর মতো ঐতিহাসিক বন্দীদের কাহিনীও।
তাদের জীবন সংগ্রাম, কারাবাসের অভিজ্ঞতা এবং সমাজে তাদের অবদান সম্পর্কে বিশদ তথ্য রয়েছে সংগ্রহশালায়। পাশাপাশি কারাগারে বন্দীদের জন্য চালু হওয়া বিভিন্ন পুনর্বাসন কর্মসূচি সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। এছাড়া নাগার্জুন সাগর বাঁধ নির্মাণে বন্দীদের অবদানও তুলে ধরা হয়েছে বিশেষভাবে। ইতিহাস বলছে সেই সময় বহু বন্দীকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হয়েছিল গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে। সেই তথ্যও এখন দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে এই মিউজিয়ামের মাধ্যমে। দেখুন, কলকাতায় আলিপুর সংশোধনাগার যে একটা মিউজিয়াম হয়েছে সেটা তো আপনারা জানেন। সেই মিউজিয়ামে সেখানে ভারতের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং সেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কলকাতার বাঙালির যে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সম্পর্কে সেখানে বিস্তৃত সেই মিউজিয়ামে জানানোর একটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু জেলকে ফিল করুন বা সংশোধনাগারে এসে দেখুন কেমন লাগে, এই ব্যবস্থা কিন্তু ভারতে কার্যত এই প্রথম। কারা কর্তৃপক্ষের মতে বর্তমান সময়ে শুধুমাত্র শাস্তি দিয়ে অপরাধ কমানো সম্ভব নয়, প্রয়োজন সমাজে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের মানসিক পরিবর্তনের সুযোগ দেওয়া। সেই কারণেই সংশোধনমূলক ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে। এর আগেও তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি হেরিটেজ প্রিজন মিউজিয়ামে একদিনের জেল অভিজ্ঞতা প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেখানে বহু মানুষ স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন এই অভিনব অভিজ্ঞতায়। সেই সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়ে এবার আরও বড় পরিসরে এই উদ্যোগ শুরু করলো চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল। কয়েকদিন আগেই তেলেঙ্গানার রাজ্যপাল শিবপ্রতাপ শুক্ল আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। একই সঙ্গে উদ্বোধন করা হয় নতুন জেল মিউজিয়ামেরও। অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, একটি প্রগতিশীল সমাজ কেবল শাস্তির উপর নির্ভর করতে পারে না, পুনর্বাসন এবং দ্বিতীয় সুযোগ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। রাজ্যপাল আরও বলেন, সংশোধনাগারকে শুধুমাত্র অপরাধীদের রাখার জায়গা হিসেবে দেখলে চলবে না, বরং এটি এমন একটি স্থান যেখানে একজন মানুষ নিজের ভুল বুঝে নতুন জীবন শুরু করার সুযোগ পেতে পারেন। এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই নানা মহলে শুরু হয়েছে আলোচনা। কেউ বলছেন এটি অত্যন্ত শিক্ষামূলক এবং সচেতনতামূলক পদক্ষেপ, আবার কেউ মনে করছেন জেল জীবনের কষ্টকে সাধারণ মানুষের অভিজ্ঞতায় পরিণত করা সমাজে ইতিবাচক বার্তা দেবে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে দ্রুত অর্থ উপার্জনের প্রবণতা, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং অপরাধকে গ্ল্যামারাইজ করার প্রবণতা অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে। সেই জায়গা থেকে বাস্তবের কঠিন জেল জীবনের অভিজ্ঞতা অনেককেই সঠিক পথে থাকতে সাহায্য করতে পারে। মনোবিদদের মতে, মানুষ যখন নিজের চোখে কোনো কঠিন পরিস্থিতির বাস্তব অভিজ্ঞতা লাভ করেন, তখন সেই অভিজ্ঞতা মানসিকভাবে গভীর প্রভাব ফেলে, ফলে অপরাধের পথ থেকে দূরে থাকার প্রবণতা বাড়তে পারে। তো এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে থাকুন। অবশ্যই যারা ইচ্ছুক একদিনের এই জেল যাত্রা করার জন্য, জেলে থাকার জন্য 1000 টাকা বা 2000 টাকা নিজেদের গ্যাটের করি খরচ করে, তাদেরকে এটাও বলে রাখি, জেলের ভেতরে আপনারা কিন্তু স্মার্টফোন বের করে সেলফি তোলা, সেটাকে ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করা, এসব কিন্তু হবে না। হ্যাঁ, তো তার থেকে বিরত থাকতে হবে। আপনাদের মতামত কি? আপনারাও কি যান, যেতে চান জেলে? তাহলে 1000 টাকা 2000 টাকা খরচ করতে হবে আপনাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।